ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানোর দাবিতে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কৃত্রিম লাইন তৈরি করে ভোট গ্রহণে বাধা দেওয়া হতে পারে আশঙ্কা ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। অন্য প্রার্থীদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিরুৎসাহিত করবে সাধারণ ভোটারদের। নির্বাচনী বিধি বাস্তবায়নেও গা-ছাড়া ভাব প্রশাসনের। এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তা জানালেন, নির্বাচনী বিধি বাস্তবায়নে কাজ করছে বিশেষ টাস্ক ফোর্স। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আমেজ ক্যাম্পাসে। প্রচারের বাধা ওঠার পর থেকেই ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার নির্বাচনী প্রচারের ফাঁকেই চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে যান ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আবেদন করেন ভোটকেন্দ্র বাড়ানোর। অভিযোগ দেন নির্বাচনী বিধি ভঙ্গের। গত 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, যে ফেক লাইন, কৃত্রিম লাইন তৈরি হয়েছিল, যার কারণে অনাবাসিক ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি। তো এইটা নিয়েও ছেলেদের মেয়েদের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে। এগুলো নিয়ে আমাদের আশঙ্কার জায়গা ছিল। এটা আমরা নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার আছেন ওনার কাছে আমরা সেটা জানিয়ে গিয়েছি। ডাকসু নির্বাচনের দিন সেনা মোতায়েন, মেট্রো রেল স্টেশন বন্ধ থাকার মতো ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ভোটারদের নিরুৎসাহিত করা, নির্বাচনী বিধি প্রয়োগে পক্ষপাতিত্ব সহ বিভিন্ন অভিযোগ আছে প্রার্থীদের। যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে প্যারেক দিয়ে লাগানো বা স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো, ব্যানার সাঁটানো, এগুলো নিষিদ্ধ। পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা। আমাদের স্পষ্ট বলছে পারবা। এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতিকরণের জন্য সেগুলো দিয়েছি। দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই। যখন হঠাৎ রাত 10-11টার পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। গতকালকে না তার আগে আমরা দেখেছি নানাভাবে আচরণবিধি ভঙ্গ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি। আমরা তাদের যে বিধিমালাটার মধ্যে শুরুতে অনেক গ্যাপ ছিল। আমি স্যারের সাথে কথা বলেছিলাম, প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সেখানে দেখা গেছে যে সারানো যাবে না, তার মানে কি টাঙানো যাবে, এটা কিন্তু স্পষ্ট ছিল না। আর দেখা ছিল যে গাছে লাগানো যাবে না, তাহলে কি ঝুলানো যাবে, এটা স্পষ্ট ছিল না। তো এই অস্পষ্টতার জায়গা থেকে অনেকে সুযোগ নিয়েছে, অনেক ব্যাখ্যা দিচ্ছে। মিলিটারি ডিপ্লয় করার কথা 14 দিন আগে থেকে বলে দেখে ভোটারদের ভয় দেখায় রাখতেছে। 8 তারিখ থেকে যদি মেট্রো রেল বন্ধ থাকে তাহলে অসংখ্য শিক্ষার্থী যারা মিরপুর বা ওই অঞ্চলগুলি থেকে আসে তাদের আশা ব্যাহত হবে। কাজে ভোটার টার্ন আউট কীভাবে হাই হবে সেই বিষয়ে কোনো রকম দৃষ্টিপাত আমরা তাদের ক্ষেত্রে দেখতেছি না। নির্বাচনী বিধি প্রয়োগে বিশেষ টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। কমিশনে যদি লিখিত অভিযোগ আসে, সে একইভাবে টাস্কফোর্সে যাবে। টাস্কফোর্স তার অপরাধের পরিমাণ দেখবে এবং সেটার শাস্তিযোগ্য হলে আচরণবিধিতে বলা আছে তার প্রার্থিতা অথবা অন্য কোনো শাস্তি, যেটাই তার প্রাপ্য সেটা নিশ্চয়ই আমাদের টাস্কফোর্স করবে। ফেসিবাদের পতনের পর সুষ্ঠু ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথে যাত্রার সূচনা হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।